আজ থেকে শুরু বিধানসভার বাজেট অধিবেশন। বৃহস্পতিবার পেশ হবে রাজ্য বাজেট, কিন্তু নবান্নের তরফে বাজেটের কোনো কপি রাজভবনে পৌঁছায়নি বলেই খবর। সাধারণত রাজ্যপালের ভাষণ দিয়েই বাজেট অধিবেশন শুরু হয় এবং সেই ভাষণের কপিও সরকারের তরফে রাজভবনে পাঠানো হয়নি, এমনটাই কিন্তু সূত্রের খবর উঠে আসছে। রাজ্য সরকারের তৈরি করা ভাষণ বিধানসভায় পড়ে শোনান রাজ্যপাল। এক্ষেত্রে রাজ্যপালকে আমন্ত্রণ জানাতে হয় বিধানসভার তরফে, কিন্তু আজ পর্যন্ত নবান্ন বা বিধানসভার তরফে কোনো আমন্ত্রণ পত্র রাজভবনে এসে পৌঁছয়নি বলেই খবর। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, আজ বিধানসভা রাজ্য বাজেট পেশ রয়েছে, বাজেট অধিবেশন শুরু হবে এবং এই নিয়ে কিন্তু একটা জল্পনা শোনা যাচ্ছে, যেখানে রাজভবনের কোনো রকম কপি পৌঁছায়নি বাজেটে। কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে এবং একটা ধোঁয়াশাও তৈরি হয়েছে বলা যেতে পারে যে যদি বাজেট অধিবেশন শুরুই হয় তাহলে রাজ্যপালকে এড়িয়ে বা রাজভবনকে এড়িয়ে কিভাবে সেই অধিবেশন শুরু হতে পারে। এটা নিয়ে সাংবিধানিক কোনো সংকট তৈরি হতে পারে বলেও মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ এটাই রীতি যে কোনো বাজেট অধিবেশন শুরু হলে রাজভবনের অনুমতি নিতে হয়, রাজ্যপালের অনুমতি নিতে হয় এবং রাজ্যপালের ভাষণ দিয়েই বাজেট অধিবেশন শুরু হয়। তবে তৃণমূল সরকারের তরফে বা বিধানসভার তরফে যেটা দাবি করা হচ্ছে যে গত শীতকালীন অধিবেশন যেটা শুরু হয়েছিল সেই অধিবেশন শেষ হয়নি, আনুষ্ঠানিকভাবে সেই অধিবেশন শেষ হয়নি বলে দাবি করা হচ্ছে এবং সেই শীতকালীন অধিবেশন সেটা মুলতবি রাখা হয়েছিল, তারই কন্টিনিউশন এখন চলছে এই বাজেট অধিবেশন, এমনই দাবি করা হচ্ছে বিধানসভার তরফে। তবে রাজভবন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে বিশেষজ্ঞদের সঙ্গে আইনজ্ঞদের সঙ্গে কথা বলা হচ্ছে যে কিভাবে কোনো বাজেট অধিবেশনে রাজ্যপালের অনুমতি ছাড়াই শুরু হতে পারে, রাজ্যপালের ভাষণ ছাড়াই শুরু হতে পারে, তা নিয়ে আলোচনা চলছে। তবে বাজেট পেশ হবে 8 তারিখে এবং সেই সময়টাও নিচ্ছে রাজভবন যে 8 তারিখের মধ্যে সরকারের তরফে বা বিধানসভার তরফে কোনো যোগাযোগ করা হয় কিনা। আজ শোক প্রস্তাব নেওয়া হবে, তবে বাজেট অধিবেশন আনুষ্ঠানিকভাবে আজ থেকেই শুরু হলো, সোমবার থেকে। কিন্তু বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 8 তারিখ 8 ফেব্রুয়ারি। একেবারে ধন্যবাদ দীপঙ্কর তোমায়।